নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 1। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবৃষ্টং মশ্রুপূর্ণকুলেক্ষণং বিশিদস্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন তম অর্থাৎ অর্জুনকে, তথা এভাবে, কৃপায় আবিষ্ট হয়ে, অশ্রুপূর্ণ অশ্রুসিক্ত, আকুল ব্যাকুল, ঈক্ষণ অর্থাৎ চক্ষু, বিষীদন্তম অর্থাৎ অনুশোচনা করে, ইদম এই বাক্যম কথাগুলি, উবাচ বললেন, মধুসূদন মধুহস্তা। অনুবাদ: সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণাদ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তাৎপর্য: জাগতিক করুণা, শোক ও চোখের জল প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবী আত্মোপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞাতরূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণার প্রয়োগ কোথাও হওয়া উচিত তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ রূপ স্থূল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অনর্থক, শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই ভগবদ্গীতা তার দ্বারা গীত হয়েছে। এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। ধন্যবাদ।